দীর্ঘ ২৫ বছর ধরে হাতি মানুষ দ্বন্দ্ব চলছে জামালপুরের বকশীগঞ্জে সীমান্ত ঘেঁষা পাহাড়ি গ্রামগুলোতে। বন জঙ্গল কেটে সাফ করায় খাদ্য সংকটে চাষাবাদের জমি ও লোকালয়ে ঢুকে পড়ছে হাতির পাল। আতঙ্কে নির্ঘুম রাত কাটছে সেখানকার বাসিন্দাদের। সম্প্রতি হাতির দুটি দল আবারও পাহাড় ছেড়ে নেমেছে সমতলে। দ্রুত স্থানীয়দের জানমাল রক্ষায় স্থায়ী সমাধান চাইছেন জনপ্রতিনিধিরা। বিস্তারিত সাগর ফরাজির প্রতিবেদনে। কিন্তু বাথরুম যাতা ওডোনিল নাই। আজই ওডোনিল। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে। পাহাড় জুড়ে ঘন গাছগাছালি, যেন সবুজ চাদরে মোড়া। কাছে গেলে দেখা মিলবে বনো হাতির দলের। গোটা পাহাড় জুড়েই তাদের বিচরণ। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে ঐরাবতগুলো রয়েছে জামালপুর বকশীগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা কয়েকটি পাহাড়ে। দিনভর ঘুরে বেড়ানো শেষে খাবারের খোঁজে নেমে আসে সমতলে। প্রথমে আবাদি জমির ফসল শেষ করে ক্ষুধা না মিটলে ঢুকে পড়ে লোকালয়ে। ধান খায় আঙ্গর গ্রামে ঢুকিয়ে আঙ্গর বাড়ি ঘরের ধান চাল দিলে একটু করে আছে এলেও খায় জায়গা। হাতি যখন নামি আসে তখন আঙ্গর খুব অসুবিধা হয়। খেত খোলা সব শেষ করে ফেলাইছে। 25 বছর যাবত এই পিতলেতে আছে আঙ্গর। দীর্ঘ রাত জায়গায় থাকার পরে অনেকেই চেষ্টা করি হাতি তাড়ানোর জন্য, কিন্তু সেটা আমরা কোনোভাবেই পাচ্ছি না। কষ্টের ফসল রক্ষা করতে নানাভাবে চেষ্টা করে চাষিরা, যদিও তাতে খুব একটা কাজ হয় না। ধানুয়া কামালপুরের সাতানিপাড়া, সোমনাথপাড়া ও দিঘলাকুনা সহ কয়েকটি পাহাড়ি গ্রামের বাসিন্দারা এখন হাতির আতঙ্কে দিন কাটাচ্ছেন। হাতে আলে পরে আমগর চাইতেই দেখা ছাড়া আর কোনো উপায় নাই। এটা মনে করেন যে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এটা মনে করেন যে আগুন, পানি, মশাল হইলে আর কি কিছু নিয়ন্ত্রণ আসে, তাও ভয়ে মনে করেন মানুষ মারার ভয় থাকে। বাড়ি ঘরেও থাকতে পারি না, এরকম অবস্থা দাঁড়ায় গেছে। অনেক ক্ষতিগ্রস্ত করে নিচ্ছে, আবার ফসল তো সারাই। জনপ্রতিনিধিরা বলছেন দীর্ঘদিনের এই সমস্যার সমাধান মিলছে না। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার আশ্বাস দিলেন ইউরো। অনেক মানুষ মারা গেছে, এলাকা কমপক্ষে 20-30 জন মানুষ মারা গেছে, অনেক ঘর বাড়ি ভাঙছে। এবার যে হাতিটা আসছে, এরা এই রোয়া লাগানোর পর থেকে এই রোয়া শেষ করে ফেলেছে। সাময়িক সমাধান হিসেবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা তৈরি করব। তালিকা তৈরি করে তালিকা ধরে তাদেরকে আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা করব। যদিও বিশেষজ্ঞরা বলছেন হাতি তাড়ানো নয়, বরং প্রয়োজন সহা অবস্থান। তবেই মিটবে হাতি ও মানুষের দ্বন্দ্ব। হাতির যে আবাসটুকু আছে, যে পাহাড় টিলা আছে, সেখানে যাওয়া যাবে। সেখানে বনাঞ্চল যা আছে, লতা পাতা যা আছে, গুল্ম আছে, এটা হাতির জন্য ছেড়ে দেবে। সরকারি জায়গাতে যদি তার কোনো ফসল থাকে, ক্ষেত থাকে, এটা ছেড়ে দিতে হবে। 2 যুগেরও বেশি সময় ধরে জামালপুর ও শেরপুরের এই গারো পাহাড়ে হাতি ও মানুষের সংঘাত চলে আসছে। গত কয়েকদিন ধরে এই পাহাড়গুলোতেই হাতিরা তাণ্ডব চালাচ্ছে। স্থানীয় বাসিন্দারা প্রতিহতের চেষ্টা করলেও কোনো কাজে আসছে না। এই জায়গা থেকে দ্রুত সময়ের মধ্যে সরকারিভাবে উদ্যোগ না নিলে বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা। সাগর ফরাজি, গারো পাহাড়, বকশীগঞ্জ, জামালপুর।